দেখো কি বলছে, ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপটি কোনটি? ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ, প্রথম কথা বলে রাখি, ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপটিকে কিন্তু মাজুলি দ্বীপ হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি ব্রহ্মপুত্র যে নদের যে পিক পয়েন্ট, অর্থাৎ যেখানে যে ব্রহ্মপুত্র নদটি এসছে এবং নদের যে মোহনা অঞ্চল, সেই মোহনা অঞ্চলের মধ্যে কিন্তু বিস্তৃত। তো মাজুলি দ্বীপ হচ্ছে সেই জন্য সবচেয়ে বড় নদী বদ্বীপ। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি? মারিনা সৈকতকে ভারতের সবচেয়ে বড় সমুদ্র সৈকত বলে। আচ্ছা, সমুদ্র সৈকত কি? সমুদ্র সৈকত হচ্ছে অ্যাকচুয়াল বেসিসে আমরা যদি বলি, সমুদ্র সৈকতকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? প্রথম কথা হচ্ছে, সমুদ্র সৈকত হচ্ছে এমন একটা এলাকা, যে এলাকাটা সমুদ্রভাবে যে স্থলভাগ এবং জলভাগ, সেই মিলনস্থল যে অঞ্চল, সেটা হচ্ছে সমুদ্র সৈকত। অর্থাৎ যেখানে নুড়ি, কাঁকর, বালি, পাথর প্রভৃতি জমাটবদ্ধ হয়ে একটা কম্প্যাক্ট রিজিয়ন গঠন করে, তো সেটাকেই সমুদ্র সৈকত হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন, নেক্সট দেখো, ভারতের সবচেয়ে বড় জলপ্রপাতের নাম কি? আমরা প্রত্যেকেই জানি জগজিৎ সিংহ ওয়ালা জলপ্রপাত হচ্ছে ভারতের সবচেয়ে জলপ্রপাত। আচ্ছা, এই জলপ্রপাতের উল্লেখযোগ্য দিক যদি আমরা টোটালটা দেখি, তাহলে আমরা যদি দেখি অন দ্য বেসিস অফ এরিয়া, তো এরিয়া ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে সেই এরিয়া ওয়াইজ কিন্তু এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট। তো সেই জন্য এই অন দ্য মানে লার্জেস্ট অর্থাৎ ম্যাক্সিমাম এরিয়া কভার করছে, সেই জন্য জগৎসিংহওয়ালা জলপ্রপাত হচ্ছে ভারতের সবচেয়ে জলপ্রপাত হিসাবে চিহ্নিত। ভারতের সবচেয়ে বড় গুহা কি? ভারতের সবচেয়ে বড় গুহা হচ্ছে অমরনাথ গুহা। তাহলে অমরনাথ গুহা হচ্ছে ভারতের সবচেয়ে বড়, অমরনাথ যে কেভ হিসাবে আমরা জানি, তাহলে ভারতের সবচেয়ে বড় গুহার নাম কি? অমরনাথ গুহাকে ভারতের সবচেয়ে বড় গুহা বলে। ভারতের সবচেয়ে বড় হিমবাহ কি? ভারতের সবচেয়ে বড় হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। তাহলে সিয়াচেন হিমবাহ কি, কোথা থেকে? এই যে আমরা যে গ্লেশিয়াল ফর্মেশন যদি লক্ষ্য করে থাকি, তাহলে এই গ্লেশিয়াল ফর্মেশনের মধ্যে যদি সবচেয়ে বড় ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি যদি বড় হিমবাহ থাকে, সেই বড় হিমবাহ একদম চোখ বুজে কিন্তু তোমরা সিয়াচেন যে হিমবাহ, সেটাকে কিন্তু কারেক্ট করে আসবা। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কারণ ভারতের সবচেয়ে বড় কাঞ্চনজঙ্ঘাকেই ভারতের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ হিসেবে চিহ্নিত করে থাকে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? ভারতের সবচেয়ে বড় শহর হচ্ছে মুম্বাইকে চিহ্নিত করে। তাহলে আমরা যদি বলি ভারতের সবচেয়ে বড় লার্জেস্ট সিটি, সেটা হচ্ছে মুম্বাই। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় রাজ্য কি? আচ্ছা, একটুখানি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা না, অ্যাকচুয়ালি হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে ভারতের সবচেয়ে বড় রাজ্য। এটা একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তো প্রিন্টিং মিস্টেকের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কি? ভারতের সব থেকে ছোট রাজ্য অন দ্য বেসিস অফ এরিয়া। ছোট রাজ্য, কোন রাজ্যকে ছোট রাজ্য বলে? অর্থাৎ যার আয়তন সব থেকে কম, তাই না? তাহলে ভারতের সবচেয়ে ছোট রাজ্য অবশ্যই গোয়া। গোয়ার ক্যাপিটাল হচ্ছে কি বলে? সেটা হচ্ছে পানাজি। ওকে, তো এইটা হচ্ছে মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের সবচেয়ে বৃহত্তর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এবং তার ক্যাপিটাল অর্থাৎ রাজধানী, যেখানে লুটিয়েন্ট গভর্নর অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর বসে, সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ারে উনি বসেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কি? ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে ভারতের যদি আমরা আয়তনের দিক থেকে দেখি, তাহলে সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। ভারতের সবচেয়ে বড় জেলা কি? কচ্ছ। তাহলে কচ্ছকে ভারতের সবচেয়ে বড় জেলা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে।
বড় জেলা মানে লার্জেস্ট যে ডিস্ট্রিক্ট আমরা যদি বলি আয়তনের দিক থেকে, তাহলে ভারতে সেটা হচ্ছে কচ্ছ নামে পরিচিত। ভারতের সবচেয়ে ছোট জেলা কি? ভারতের সবচেয়ে ছোট জেলা হচ্ছে মাওথান। মাওথানকে ভারতের সবথেকে ছোট জেলা হিসেবে চিহ্নিত করে। ভারতের সবচেয়ে বড় গ্রাম কি? গঙ্গাসাগর। আচ্ছা, এখানে গঙ্গাসাগর স্পেলিংটা এটা হবে না, প্রিন্টিং মিস্টেক। তো গঙ্গাসাগর হচ্ছে ভারতের সবচেয়ে বড় গ্রাম অন দ্য বেসিস অফ এরিয়া, যদি সেটাকে নির্দেশ করে, তো এটাকে নির্দেশ করে থাকে। আচ্ছা, তারপরে দেখো, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম হচ্ছে মুম্বাইকে নির্দেশ করে থাকে। আচ্ছা, ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কি? ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য বলা হয়ে থাকে সিকিমকে। তাহলে আমরা যদি দেখি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য, তাহলে আমরা সিকিমকে বলে থাকব। ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? অবশ্যই মৌসিনরাম বা চেরাপুঞ্জি, 1392 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, সব থেকে ওয়ান অফ দ্য লার্জেস্ট। তো মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। ভারতের সবচেয়ে কোথায় কম বৃষ্টিপাত হয়? ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেতে। লহ বা লেতে সব থেকে কম, আর যদি বলা হয় বেশি তাহলে মৌসিনরামে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় নদী বন্দর কি? ভারতের সবচেয়ে বড় নদী বন্দর হচ্ছে কলকাতাকে নদী বন্দর হিসেবে চিহ্নিত করা হয়। হলো, এর পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। তো ভারতের সবচেয়ে বড় সমুদ্র বন্দর আমরা দেখে নিই পুরো ইন ডিটেলস, মুম্বাই। ভারতের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে মুম্বাই বন্দরকে। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় সেচ ব্যবস্থা কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব। আমরা প্রত্যেকেই জানি ইরিগেশন ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু পাঞ্জাবে। যদি সব থেকে বলে সেচ ব্যবস্থা, এই যে খাল কেটে জল আনা, এটার ম্যাক্সিমাম এটা লোকেটেড হচ্ছে পাঞ্জাব স্টেটে দেখা যায়। ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? ভাকরা নাঙালকে সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। তারপরে দেখো, ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কুদুনকুলাম হচ্ছে ভারতের সবচেয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৃহত্তর নাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা অবশ্যই টাটা, মানে টাটা পাওয়ার হচ্ছে ভারতের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, ভারতের সবচেয়ে বৃহত্তর বাঁধের নাম কি? ভাকরা নাঙাল বাঁধকে বৃহত্তর বাঁধ হিসেবে চিহ্নিত করে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় লম্বা সড়ক সেতু কোনটি? লম্বা সড়ক সেতু মানে সেতু, দেখো লম্বা সড়ক লহ বা লে, লাদাখ যেটা, কিন্তু আমরা যদি বলি সেতু, সেটা হচ্ছে ধাল ধোয়া সাদিয়া সেতু। সেতু বা মানে যেটাকে বলে সেতু, সেই সেতুকে নির্দেশ করেছে। ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন কোনটি? গাইয়া রেলওয়ে স্টেশন, বা যেটাকে বলা হয় ধুম বা ঘুম, বিভিন্ন নাম, তো সেই রেলওয়ে স্টেশন সবচেয়ে বড়। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় রেলওয়ে জংশন, আগে খড়গপুর ছিল, এখন দিল্লি রেলওয়ে জংশনকে সবচেয়ে বৃহত্তর হিসাবে কিন্তু আখ্যা দিয়েছে। ভারতের সবচেয়ে বৃহত্তর বিমানবন্দর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বলা হয় ভারতের সবচেয়ে বড় বিমানবন্দর হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। তারপরে দেখো, ভারতের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি? জওহরলাল নেহরু সমুদ্র বন্দরকে ভারতের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হিসেবে আখ্যায়িত করে। ওকে, ভারতের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি? কলকাতা বন্দরকে ভারতের সবচেয়ে বড় নদী বন্দর হিসাবে কিন্তু আখ্যায়িত করে কলকাতা বন্দর, কারণ আমরা জানি ক্যালকাটা পোর্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্ট, মানে রিভার বেল্ট এরিয়াতে আমরা যদি সব থেকে বেশি দেখি, তাহলে কিন্তু ক্যালকাটা পোর্টকে ভীষণভাবে, মানে একটা ডিপ্লোম্যাসি দেখবে 1911 সালের আগে কলকাতায় কিন্তু ইংরেজদের ক্যাপিটাল ছিল। কারণ ক্যালকাটার ইংরেজদের ক্যাপিটাল হওয়ার বিভিন্ন কারণ আছে।
ওয়ান অফ দ্য লার্জেস্ট কারণ হচ্ছে যে এইখানে যদি করে তো নদীর যে সুগম, অর্থাৎ নদীপথে বিভিন্ন ধরনের যে দ্রব্য সামগ্রী আনার যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এই জন্য ভারতের সবচেয়ে বড় নদী বন্দর হিসাবে যদি দেখি, তো কলকাতা নদী বন্দরকে নদী বন্দর হিসাবে আখ্যায়িত করা হয়। তারপরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় মৎস্য বন্দর কোনটি? যদি অন দ্য বেসিস অফ ফিশিং দেখি, তাহলে মুম্বাই বন্দরকে ভারতের সবচেয়ে বড় মৎস্য বন্দর হিসেবে আখ্যায়িত করব। ওকে, ভারতের সবচেয়ে বড় বনাঞ্চল কোনটি? মানে যদি ফরেস্ট রেঞ্জ দেখি, তো ফরেস্ট রেঞ্জ দেখো, ফরেস্ট বনাঞ্চলের বেসিসে বৃহত্তর যদি দেখো, তাহলে কিন্তু সুন্দরবন যে বেল্ট, তো সুন্দরবন বেল্টটা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট বেল্ট। কারণ আছে, তার কারণ হচ্ছে সুন্দরবন বেল্টটা যদি তোমরা ওভারঅল দেখো, একটা হিউজ পরিমাণ কিন্তু জায়গা সুন্দরবন বেল্ট দখল করে নিচ্ছে। তো এইটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই জন্য। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় অভয়ারণ্য কোনটি? নাগারহোল ভারতের সবথেকে বৃহত্তর অভয়ারণ্য যদি দেখি, তো নাগারহোলকে আমরা যুক্তিযুক্ত বা চিহ্নিত করব। যে ভারতের জাতীয় বড় উদ্যান হেমিস ন্যাশনাল পার্ক, একে কিন্তু চিহ্নিত করা যায়। হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? ভারতের সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে থর মরুভূমি হিসাবে আমরা চিহ্নিত করি। ভারতের সবচেয়ে বড় হিমবাহ কোনটি? অবশ্যই, যেটা আগে রিপিটেশন কিছু কোশ্চেন আছে, তো এগুলো বারবার বিভিন্ন, আসলে কি হয়েছে বলো তো, বিভিন্ন পরীক্ষায় এসেছে, তো যখন টাইপ করা হয়েছে, তো ওই জন্য বারবার রিপিটেশন হয়ে গেছে। তো সবচেয়ে বড় হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ কোনটি? আন্দামান, মধ্য আন্দামান যে দ্বীপ, সেটা সবচেয়ে বড় নদী দ্বীপ। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, মাজুলি দ্বীপ, মানে নদী দ্বীপের মধ্যে মাজুলি দ্বীপকে চিহ্নিত করা হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি? মারিনা সৈকত ভারতের সবচেয়ে বৃহত্তর সমুদ্র সৈকত হিসেবে চিহ্নিত করি। এর আগেও বলেছি যে বিভিন্ন সালের প্রশ্ন যখন আমরা টাইপ করেছি, এগুলো রিপিটেশন এসছে, তখন তো মনে রাখা যায়নি, ওই জন্য বারবার এসছে। তবে তোমাদের কী হলে এগুলো কমন যে প্রশ্নগুলো, সেগুলো বুঝতে সুবিধা হবে। দেখো, সমুদ্র সৈকত সেই এলাকা যেখানে নুড়ি, কাঁকড়, বালি, এগুলো সব একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সংবিস্তৃত হয়। তো এই অঞ্চলকে বলা হয়ে থাকে সমুদ্র সৈকত। মারিনা। ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? যোগ জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের শরাবতী নদীর যোগ ভারতের সবচেয়ে বৃহত্তম, যেটা ওই আগে যেটা পড়েছি সেটাই একই নাম, জাস্ট ডিফারেন্ট তার প্রগ্রেস সেটা বলে। ভারতের সবচেয়ে বৃহত্তম গুহার নাম কি? অমরনাথ গুহা। অমরনাথ গুহাকে ভারতের সবচেয়ে বৃহত্তম গুহা হিসেবে চিহ্নিত করে, মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট কেভ, দ্যাট ইজ অমরনাথ। ভারতের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে নির্দেশিত করে থাকে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? অবশ্যই মুম্বাই শহর। মুম্বাই শহরকে ভারতের সবচেয়ে বৃহত্তর যে শহর হিসাবে চিহ্নিত করে। আচ্ছা বলো তো, সোনালী চতুর্ভুজ কি? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এই যে চারটে যে বৃহৎ শহর, সেইটাকে যে সড়ক ব্যবস্থা তারা একদম পুরোপুরিভাবে, এটা ধরো দিল্লি, এটা মুম্বাই, এটা চেন্নাই, এটা কলকাতা, তো এইটাই হচ্ছে গোল্ডেন যে কোয়াড্র্যাঙ্গেল বা সোনালী চতুর্ভুজ হিসাবে কিন্তু আখ্যায়িত হয়ে থাকে। ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। রাজস্থানকে সবচেয়ে বড় রাজ্য হিসাবে আখ্যায়িত হয়ে থাকে। তো রাজস্থান হচ্ছে সবচেয়ে বড়
আচ্ছা, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কি? গোয়াকে সব থেকে ছোট রাজ্য হিসাবে চিহ্নিত করে থাকে। ভারতের সবচেয়ে বৃহত্তর অঞ্চল কি? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে চিহ্নিত করে। ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাক্ষাদ্বীপ। তো লাক্ষাদ্বীপকে সবচেয়ে ছোট যে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। ভারতের সবচেয়ে বড় জেলা কচ্ছ কচ্ছ যে রিজিয়ন, সেটা কচ্ছ রিজিয়নটাকে বলা হয় ভারতের সবচেয়ে বৃহত্তর জেলা হিসাবে। যদি আমরা লার্জেস্ট ডিস্ট্রিক্ট ধরি তাহলে কিন্তু কচ্ছ ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, ভারতের সবচেয়ে ছোট জেলা কোনটি? মাওথানকে ভারতের সবচেয়ে ছোট জেলা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো, ভারতের সবচেয়ে বড় গ্রাম কোনটি? আচ্ছা, একটুখানি এটা, গঙ্গাসাগর হচ্ছে ভারতের সবচেয়ে বড় গ্রাম হিসাবে যদি আমরা চিহ্নিত করে থাকি তাহলে গঙ্গাসাগরকে আমরা চিহ্নিত করব। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জনবহুল যদি শহরটাকে দেখি তাহলে ভারতের সবথেকে জনবহুল শহরের নাম হচ্ছে মুম্বাই। মুম্বাই শহরকে ভারতের সবচেয়ে জনবহুল শহর হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। ভারতের সবচেয়ে কম জনবহুল শহর কি? সিক্কিম। সিক্কিমকে ভারতের কম জনবহুল রাজ্য হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে। আচ্ছা, ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মৌসিনরাম, আগেই বলেছি 1392 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বছরে, এবং ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লেতে। লে বা লাদাখে সবচেয়ে কম বৃষ্টিপাত হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। তো এই হচ্ছে টোটাল, আমি প্রতিদিন ক্লাস যেরকম দিচ্ছি, সামনে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আসছে, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এই পরীক্ষা অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা আরআরবি দেবে, সেই সমস্ত কিছু কোশ্চেন কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে প্রতিদিন একটা খাতা করে নিয়ে বসা, এবং এই যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো কিন্তু প্রতিদিনের বেসিসে প্র্যাকটিস করা, এটাই হচ্ছে কাজ। এরকম করতে 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 দেখবে হিউজ ডেভেলপ তোমাদের মধ্যে কিন্তু চলে আসবে, এবং এই ডেভেলপমেন্টটা যখন আসবে খুব তোমরা এক্সপার্টাইজ হয়ে যাবে।